সাইকোলজিক্যাল থ্রিলার, তার মধ্যে একটা আলাদা রকমেরই থ্রিল থাকে। সাসপেন্স যেখানে সানডে সাসপেন্স, সেখানে সাসপেন্স থ্রিল থাকলে গল্পটা আলাদা লেভেলেরই একটা মাত্রা পায়। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সানডে সাসপেন্সে অসত্য এই গল্পটা হয়েছিল। এই গল্পের যে পোস্টারটা সেটা প্রত্যেকের মন ভীষণ রকমভাবে কাড়ে। বিজ্ঞান রয় চৌধুরী তো সম্প্রতি তার রকিং চেয়ার এই গল্পটা আমরা শুনলাম, সেটা অনবদ্য ছিল। এই গল্পের ক্ষেত্রে আমরা থ্রিলটা ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি। গল্পের ন্যারেটর হিসেবে দীপদাকে পেলাম, তো আলাদা লেভেলেরই ফিল ছিল। চরিত্র খুবই কম। এই গল্পের ক্ষেত্রে প্রধান বিষয় হলো এর যে কাহিনী। একদম শেষের দিকে যে মোচড়টা রয়েছে, অগ্নিদার একটা জাস্ট এন্ট্রান্স পেলে সেই এন্ট্রিতে পুলিশ অফিসারের চরিত্রে সে বলল যে মেন ক্যারেক্টারটা তার কী সমস্যা রয়েছে। এই গল্পের শেষটাতে একটু অদ্ভুত টাইপের, শেষের দিকে 2-3টে কনসেপ্ট লেখক দিয়ে রেখেছে। গল্পের যে ডিসক্রিপশানগুলো রয়েছে, শঙ্করী প্রসাদ মিত্রকে দেখতে পাচ্ছি, অনবদ্য অভিনয় ছিল শঙ্করী প্রসাদ মিত্রের অভিনয়। শঙ্করী প্রসাদ মিত্রের মধ্যে একটা গলার মধ্যে একটা ব্যাপার রয়েছে। কাকাবাবু চরিত্রেও তোমরা লক্ষ্য করবে যে ওই গলার মধ্যে একটা ভীষণ রকম একটা ব্যাপার রয়েছে। ওই যে ভারী কী যে গলাটা, ওই গলাটা করা রিয়েলি টাইপ। এবং শঙ্করী প্রসাদ মিত্রের অরিজিনালি ভয়েসটা ওরকম, তো তাকে অত কষ্ট করতে হয় না ওই ভয়েসটা করার জন্য। মেয়ের তাকে দেখবে যখন ওই বয়স্ক গলাটা করে তাকে কিন্তু কষ্ট করতে হয়, কারণ তার অরিজিনাল ভয়েস তো ওরকম নয়। আমাদের শঙ্করী প্রসাদ মিত্রের ক্ষেত্রে অরিজিনাল ভয়েসটাই তার অতটা মোটা। দীপদার অভিনয় ভালো লাগবে। পোস্টারটা অনবদ্য, গল্পের কনসেপ্টটা একটু অন্যরকম, 2-3টে কনসেপ্ট দিয়ে রেখেছে শেষটাতে। বিজ্ঞান রয় চৌধুরী, তাকে আমাদের বাস্তবে সাপোর্ট করা উচিত। গল্পের যে লেখক, তার কোয়ালিটি ভীষণ লেভেলে। আতিপাতি ছোটোখাটো লেখক নয়, যথেষ্ট স্বনামধন্য একজন লেখক। তো তার লেখা আমরা এতদিন দেখতে পাইনি। এই এত সুন্দর একটা লেখা, সেটা 2019-এর দিকে পাবলিশ হয়েছিল। ইন্দ্রাণীদেরও আসার পর থেকে অনেকেই বলছে যে ইন্দ্রাণীতে যেদিন থেকে এসেছে সানডে সাসপেন্সের কোয়ালিটি অন্য লেভেলে চলে গেছে। সানডে সাসপেন্স প্রতি সপ্তাহে ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করছে, সেটা থেকে দর্শকরা ভীষণ খুশি হচ্ছে। এই গল্পের ক্ষেত্রে একটা পজিটিভ কি, গল্পটা 40 মিনিট, মানে স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো যে সানডে সাসপেন্স সেটাকে 2টো পার্টে ভাগ করে দেওয়া উচিত ছিল তাদের, কিন্তু তারা করেনি। একটা পার্টেই রেখেছে দর্শকদের কথা হবে। তো দর্শকরা সবসময় খেপে যায়, ধুর কী চলছে, ছোট করে ছোট ছোট পার্ট করে দিচ্ছে, আমরা এরকম সানডে সাসপেন্সের গল্প চাই না চাই না চাই না। তো সানডে সাসপেন্স বলছে চলো তোমাদের জন্য পুরো একসঙ্গে এই গল্পটা দিয়ে দিচ্ছে, তোমরা দেখো। তো গল্পটা থ্রিল ভালো ছিল, মোচড় ভালো ছিল। শেষের দিকে তোমাদের 2-3টে কনসেপ্ট ছিল। শেষটাতে কী হয়েছে তোমরা সেটা কমেন্টে জানাও তোমাদের মতামত। তাছাড়া আগামীকালই তোমরা এর যে এন্ডিংটা সেটা এক্সপ্লেন পেয়ে যাবে। প্রত্যেকের অভিনয় বেশ ছিল, গল্পের কোয়ালিটিটা আউটস্ট্যান্ডিং ছিল, মানে যে কনসেপ্টটা এবং শেষের দিকে যে একদম মাথা ঘুরে যাবে। সাইকোলজিক্যাল থ্রিলার অবশ্যই গল্পটার ক্ষেত্রে। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সানডে সাসপেন্সের সমস্ত লেটেস্ট আপডেট তুমি সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে।